যার চুলকানি আছে মলম লাগাইলে একটু চলবে, যার চুলকানি নেই সারা জীবন মলম লাগাইলেও সেটার পাবেন না। সুতরাং এখানে যারা রোগী একটু হয়তো জ্বলবে, কিন্তু জ্বলন সহ্য করতে পারলে কোরআন এমন এক অ্যান্টিবায়োটিক ওষুধ, এমন এক চিকিৎসা বিধান আল্লাহ নাযিল করেছেন, কেউ যদি কোরআনের কথা শুনতে পারে আর মানার নিয়ত করে বসতে পারে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে জান্নাতি বানায় দিবেন। সুদ খাওয়া হালাল না হারাম? লাভের পরিমাণ শতকরা 10 টাকা হোক আর 5 টাকা হোক, সুদ দাতা সুদ গ্রহীতা, সুদের সাক্ষী সুদের লেখক। নবী কি বলেছেন? সকলের উপরে লানত, সকলের উপরে কি লানত, অভিশাপ, গজব, আল্লাহ তাআলা রাগ গুসা ওই মানুষের উপরে যারা সুদ দেয়, সুদ খায়, সুদের সাক্ষী থাকে। এমন কি সুদের সাক্ষী না শুধু এটার লেখক হয়, কাতেব হয়। এদের সকলের উপরে আল্লাহ বলেছেন আল্লাহ লানত। এর থেকে বড় কথা আর অভিশাপ কি হতে পারে? তাহলে বোঝা গেল সুদ খাওয়া সগীরা গুনাহ। সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আরেকটু জোরে বলেন। কবিরা গুনাহ। ঘুষ খাওয়া কবিরা গুনাহ। এই সুদ ঘুষ এই গুনাহটাকে যদি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা যদি ছেড়ে দেয় যে আল্লাহ আপনি সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ আপনি ব্যবসাকে হালাল করেছেন। আমি নবীর উম্মত, আমার নবী ব্যবসায়ী ছিলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা নেককার ব্যবসায়ীদেরকে, সৎ ব্যবসায়ীদেরকে, ইমানদার ব্যবসায়ীদেরকে নবীদের সাথে সিদ্দিক, শুহাদা, নেককারদের সাথে আল্লাহ জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই সমাজে সুদের প্রচলন আছে না? আছে। ইমাম সাহেব ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি থাকতে চায় না। কারণ মুসল্লির মধ্যে প্রভাবশালী কেউ যদি সুদী মহাজন হয়, ইমাম সাহেব সব জায়গার কোরআনের কথা বলবেন, সুদ নিয়ে এত ওয়াজ করার দরকার নেই আমাদের, তাইলে কিন্তু বাড়ি বাড়ি খানা বন্ধ হয়ে যাবে। এরকম হুমকি দেয় কি দেয় না? আপনাদের এলাকায় না, আপনার এলাকার মানুষ ভালো, অন্য এলাকার কথা বলতেছি। ঢাকা শহরে সুদ নিয়ে বয়ান করতে গেলে বাধা আসে, অথচ সুদ নিয়ে আলোচনা কে করেছেন? আরেকটু জোরে বলবেন, আস্তে বলবেন না। তাহলে আল্লাহ যেহেতু সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, আপনি কষ্ট করে যদি কাঁচামরিচ বিক্রি করেও 1 টাকা নয় 10 টাকাও যদি লাভ করেন, এটা হালাল। আপনি যদি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যদি ইনকাম করেন, ব্যবসা করেন, এটা হালাল। আর যদি টাকা লাগায় ঘরে বসে ঘুমায়া এরপরে যদি আপনি সুদের টাকা লাগায় সুদী মহাজন হন, এটা হারাম, এটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহটা আল্লাহর জন্য, আপনি জানেন অনেক টাকার মালিক হওয়া যায় সুদের টাকা লাগায়া বাবারে। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহর জন্য, মালিকের মহব্বতে, তার ভয়ে কিয়ামতের ময়দানে রবের সামনে কেমনে মুখটা দেখাবেন? যদি কোনো মানুষ আজকের থেকে তওবা করে সুদ খাওয়া ছেড়ে দেয় যে আমার রবের সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা নিয়ে কোনো মানুষ যদি সুদ খাওয়া ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, রবের সামনে দাঁড়ানোর ভয় যে ব্যক্তি এই সুদ খাওয়ার গুনাহকে ছেড়ে দিল, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাবেন। সুবহানাল্লাহ। তাইলে সুদ ঘুষ ছাড়লে লাভ না লস? আরেকটু জোরে বলেন। লাভ। কেন? আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। জান্নাতের জমির মূল্য বোধহয় কামারসালা জমিনের শতকের মতো। এখানে শতক চলে 4 লাখ, 5 লাখ, 3 লাখ, একটু ভিতরে গেলে 2 লাখে হবে। জান্নাতের যেই জমিনটা হবে এটা 1-2 লাখ টাকা শতক। আবার দিবে কত? আল্লাহ 10-15 শতক দিবে। সর্বশেষ জান্নাতীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়া তো আমরা সব ঘুরে ফেলছি, এই দুনিয়া সব ঘুরে ফেলছি না? দুনিয়া তো ছোট্ট একটা জায়গা না? এখন পর্যন্ত অনেক মানুষ তো গাজীপুর থেকে অনেকে ঢাকায়ও যায় না, এমন লোক আছে। তাহলে আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জায়গা দিবেন, কত বড় জান্নাতের মালিক। একটু কষ্ট, হারামটা ছেড়ে দিতে হবে। আমাদের এই সমাজে এরকম গুনাহ করনেওয়ালা মানুষের সংখ্যা বেশি না কম? আল্লাহ কত দরদের সাথে বলছেন, এরে বান্দা, এরে নারী পুরুষ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, একদিন কিন্তু রবের সামনে দাঁড়াতে হবে। তুমি জানে নিয়ে গুনাহ করতেছো, তোমার ওই যুবক বন্ধু তোমার সঙ্গে হবে না, তোমার স্ত্রী তোমার সঙ্গে হবে না, তোমার বাবা তোমার সঙ্গে হবে না। তুমি হারাম পয়সা সুদ ঘুষের টাকা দিয়ে যে বাড়ি বানাইছো, সন্তান ওই বাড়িতে থাকবে আর কবরে আযাব চলবে। তোমার কবরের আযাবের ভাগীদার সন্তান স্ত্রী হবে? আরে একটু জোরে বলেন, হবে না। সুতরাং
যে ব্যক্তি আল্লাহর ভয়ে সুদ খাওয়া ছেড়ে দিবে, ঘুষ খাওয়া ছেড়ে দিবে, অন্যায় পথ ছেড়ে দিবে, মানুষকে ধোঁকা দেওয়া ছেড়ে দিবে, আদম ব্যবসার নামে বিদেশে পাঠানোর নামে মানুষকে ধোঁকা দিবে আর মানুষের টাকা পয়সা মেরে খাবে, আল্লাহর ভয়ে যদি এরকম মানুষকে না ঠকায়, মানুষকে যদি আল্লাহর ভয়ে যথাযথভাবে মানুষের হক আদায় করে, আমানত রক্ষা করে, তাহলে তো বেঁচে গেল। আমানত যদি নষ্ট করে কবিরা গুনাহ করলো, আর এই গুনাহটা যদি আল্লাহর ভয়ে ছেড়ে দেয়, আল্লাহ পাক তারে কিসের মালিক বানাবেন? আরেকটু জোরে বলেন। আয়াতের উসুলের উপরে যদি আপনি আমি উঠতে পারি যে গুনাহ ছেড়ে দিব, যত গুনাহ আছে করব না, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। কিসের মালিক? জান্নাতে যাইতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আরেকটু জোরে বলেন। বিশ্বাস হয় না? খায়বারের যুদ্ধ। কিসের যুদ্ধ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই যুদ্ধে নিজে উপস্থিত। তাবুর ভিতরে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন রাসূল আরবি অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের বর্ণনা, এক রাখাল ইহুদিদের, নাম তার আসওয়াদ, সে তার বকরি মেষগুলিকে পাহাড়ের মধ্যে চড়াইয়া দিয়া সে হাঁটতে হাঁটতে মুসলমানরা যে খায়বারের দুর্গ অবরোধ করছে, মুসলমানদের এলাকার মধ্যে ঢুকে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, রাখাল আসওয়াদ ইহুদিদের গোলাম, ইহুদি এক মালিকের গোলাম রাখাল, বকরি চড়ায়, মেষ পালক, ছাগল বকরি দুম্বার রাখালি করে, ইমানের দৌলত তার হাসিল হয় নাই, আল্লাহ কি চিনে না, রবকে চিনে না, বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিনের সাথে তার পরিচয় নেই। রাখাল আসওয়াদ হাঁটতে হাঁটতে মুসলমানদের এলাকার মধ্যে যখন, এই দুর্গের মধ্যে যখন ঢুকছে, দুর্গে তো অবরোধ, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, তোমাদের নেতার নাম শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের নেতা দেখতে বোধহয় অনেক বড় পাওয়ারফুল, অনেক ক্ষমতার অধিকারী, অনেক সৈন্যরা তাকে ঘিরে রাখে, এক নজর তোমাদের নেতাকে দেখতে চাই। একজন সাহাবী বলে, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাদাসিধা জীবন যাপন করেন। নবীজির জীবন বড় সাদাসিধে। আল্লাহর হাবিব ওই যে তাবু দেখা যায়, ওই তাবুর মধ্যে আছে। নবীজিরে যদি দেখতে চাও, যাও ওই তাবুর কাছে যাও। রাখাল আসওয়াদ আস্তে আস্তে করে, লম্বা ঘটনা আপনাদেরকে বুঝাতে চাই এটাই, কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাস আর ঈমান নিয়ে কেউ যদি গুনার পথ থেকে ফিরে আসে, 1 সেকেন্ডে যে জান্নাতে চলে যায়। কিছুক্ষণ আগেও যে মানুষটা জাহান্নামী, 1 সেকেন্ড পরে ঈমান গ্রহণ করার পরে, গুনাহ ছেড়ে দেওয়ার পরে যে জান্নাতি হওয়া যায়, তার দৃষ্টান্ত হলো রাখাল আসওয়াদ। আস্তে আস্তে 1 পা 2 পা করতে করতে নবীজি তাবুর সামনে রাখাল আসওয়াদ হাজির হয়ে যায়। আল্লাহর নবী তাবুর ভিতরে বসা ছিলেন, দেখছেন একজন আগন্তুক যুবক, কোনদিন নবীজি এই যুবককে দেখেন নাই। ডাক দিয়া বলছেন, কি নাম তোমার, কি পরিচয়? তাই আমি এই এলাকার ইহুদির একজন রাখাল গোলাম, আমি মাঠের মধ্যে ছাগল ভেড়া দুম্বা ছড়াই, আমি আপনারে দেখার জন্য আসছি। আল্লাহর হাবিব সরকারে দু আলম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের সর্দার, উম্মতের কান্ডারি, উম্মতের শাফাআতকারী প্রিয় নবীজি ডাক দিয়া রাখাল আসওয়াদ যুবককে বলেন, এই যুবক তুমি দূরে কেন, আমার কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন একজন রাখালকে, তুমি দূরে কেন দাঁড়ায় কথা বলছো, আমার কাছে আসো। রাখাল আসওয়াদ যেহেতু মেষ চড়ায়, ছাগল চড়ায়, বকরি চড়ায়, তার সারা শরীর নোংরা, প্রস্রাব পায়খানার গন্ধ, রাখাল মানুষ গরু ছাগলের মধ্যে থাকে, তার শরীরের কাপড় চোপড় ভালো না, এজন্য ইতস্তবোধ করছেন। নবীজি বলেন, তুমি ইতস্ত করতেছো আমার কাছে আসতে, তাই আমি তো রাখাল মানুষ, সারা শরীরে দুর্গন্ধ, আপনার কাছে কেমনে আসি? আপনি মুসলমানদের নেতা, মুসলমানদের সেনাপতি, মুসলমানদের সর্দার, আপনি
শুনেছি আপনি মুসলমানদের নবী, আমি এই পোশাক নিয়ে কিভাবে আসবো? আমি তো অনেক রাজা বাদশাদেরকে দেখেছি, তাদের কাছে তো যাওয়া যায় না, আমি আপনার কাছে আসতে পারি না, আমি তো একজন সাধারণ মানুষ। নবীজি বললেন, তুমি নির্ভয়ে আসো, তোমার শরীরে দুর্গন্ধ আছে তাতে কি, তুমি আমার কাছে আসো। নবীজির সামনে রাখাল আসওয়াদ বসে গেলেন। যুবক ভাইরা, এই সেই নবী, যেই নবী আপনাকে আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন, যেই নবী চেয়েছেন নবীর প্রতিটা যুবক উম্মত সাতুন নাসায়ে ইবাদাতিল্লাহ, তাদের যৌবনকালটা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। নবীজি স্বপ্ন দেখতেন আজকে যুবকরা গুনার পথে চলে, আজকে যুবকরা নামাজ ছেড়ে গুনাহের পথে আছে, আজকের যুবকরা আজকে নেশার মধ্যে আছে, আজকের হাজারো যুবক আজকে অন্যায় অপরাধ, ধর্ষণের মামলায় যুবকরা, চুরির মামলায় যুবকরা, ডাকাতির মামলায় যুবকরা, দেশের সমস্ত অপরাধের সাথে যুব সম্প্রদায়। এই যুবকরা যদি নবীর পথে এসে যায়, তাহলে রাখাল আসওয়াদ হতে আর কত দূর। রাখাল আসওয়াদ কিভাবে করে জাহান্নামের কিনারা থেকে জান্নাতে চলে আসে? নবীজি কাছে ডাকলেন, শরীরের দুর্গন্ধ, আস্তে আস্তে পা চলতে চায় না। এই শরীর নিয়ে নবীজির কাছে কেমনে যাই? এত সুন্দর মানুষ, এত পয় পরিষ্কার, এত তার চেহারা সুন্দর, চুলগুলি এত সুন্দর, যার চেহারা থেকে চোখ ফিরানো যায় না, এই মানুষের সামনে আমার এই নোংরা শরীর নিয়ে কেমনে যাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায় আস্তে আস্তে রাখাল আসওয়াদ বসছেন, ভয়ে অন্তর দুরু দুরু কাঁপতেছে। কার সামনে বসছি? মুসলমানদের নেতা, এত পাওয়ারফুল মানুষ, কার সামনে বসছি? আল্লাহ, আমি কি করতেছি? এটা তো ঠিক হয় নাই। আমি এভাবে করে নবীর সামনে উপস্থিত হয়ে গেছি, ভিতরে ভয় কাজ করতেছে, নানা চিন্তা তার মনের আকাশে উতাল পাতাল শুরু করে দিয়েছে। মনের ভিতরে কত চিন্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাওয়ার পরে তার হাতটাকে ধরে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, তোমার শরীরে যে দুর্গন্ধ আছে, তুমি কি চাও এই দুর্গন্ধ দূর হয়ে যাক? তুমি যে কালো মানুষ, তুমি সুন্দর হয়ে যাও, এটা কি চাও? তুমি কি এটা চাও যে তুমি এমন এক জায়গার মালিক হবে যেই জায়গায় কোনো দুঃখ কষ্ট নাই, জান্নাত? এমন এক জায়গার সন্ধান আমি তোমার দিতে পারি যেই জায়গায় কোনো মানুষের কোনো বৈষম্য থাকবে না। আল্লাহ পাক ওই জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষকে নিবে না। তোমার এমন এক জান্নাতের সন্ধান দিব যেই জান্নাতে কোনো ল্যাংড়া মানুষ যাবে না। এমন এক জান্নাতের সন্ধান দিব যেই জান্নাতে কোনো কানা মানুষ যাবে না। আল্লাহ পাক প্রতিটা মানুষকে পরিপূর্ণ মানুষ বানায়া হযরত ইউসুফের মতো সৌন্দর্য দিয়া, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর দাউদের মতো কণ্ঠ দিয়া, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের মতো আখলাক দিয়া আল্লাহ তাআলা যুবক আর যুবতী বানায়া, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ বানায়া আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ। রাখাল আসওয়াদ বলে, আমার মতো কালো মানুষ সুন্দর হবে, আমার শরীরে দুর্গন্ধ দূর হয়ে যাবে? নবীজি বলেন, হ্যাঁ, জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ একবার লাগার পরে 500 বছর পর্যন্ত এর ঘ্রাণ ছড়াইতে থাকবে। ওই ঘ্রাণ কখনো অম্লান হবে না, শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। রাখাল আসওয়াদের হৃদয়ের মধ্যে জান্নাতের ওই বাড়ি, জান্নাতের ওই সাজসজ্জা, জান্নাতের ওই নিয়ামত তার চোখে ভাসতে লাগলো। তার সহজ সরল প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীর থেকে এই দুর্গন্ধ দূর হওয়ার জন্য, আমি দামি মানুষ হওয়ার জন্য, আমি মুসলমান হলে আমার মতো একজন দাসী, আপনাদের সাধারণ যারা আছে স্বাধীন মানুষ, তাদের মতোই কি স্বাধীন হতে পারবো? নবীজি বলেন, যখন কেউ কালেমা পড়ে সে ব্যক্তি স্বাধীন হয়ে যায়। তুমি যখন কালেমা পড়বা, তুমিও আমাদের মতো ইসলামের প্রতিটা বিষয়ে তুমিও সমান হকদার, তুমি আমাদের ভাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাখাল আসওয়াদকে যখন এই কথাগুলি বললেন, রাখাল আসওয়াদের সহজ সরল প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমারে কি করতে হবে? আল্লাহর হাবিব বলেন, এর জন্য বেশি কিছু তোমারে করতে হবে না। এতদিন তুমি দেব দেবতার পূজা করতে, আল্লাহর সঙ্গে শিরিক করতে, এখন থেকে আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না। একমাত্র তোমার আমার রব এক আল্লাহ। তুমি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
আল্লাহ পাক তোমাকে সফল কাম বানায় দিবেন। এই দুনিয়াতেও তুমি সফল, পরকালেও তুমি সফল। সুবহানাল্লাহ। এই একটা বাক্য, এর উপরে ঈমান এনে আল্লাহ পাকের বিধানের সামনে মাথাটাকে নত করে দিবে। তোমার পাটা এখন জাহান্নামে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে। তোমার শরীরে দুর্গন্ধ থাকবে না, আল্লাহ তোমার দেহ থেকে আল্লাহ তাআলা জান্নাতি সুঘ্রাণ বের করে দিবে। সুবহানাল্লাহ। রাখাল আসওয়াদ বলে, আমি আর দেরি করতে চাই না। যেই ধর্ম গ্রহণ করলে, যে ইসলামের পথে আসলে, যেই কালেমা পড়লে একজন মানুষের এত দাম, এত সম্মান বেড়ে যায়। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, আমাকে পড়ায়া দেন আপনার ওই পবিত্র বাক্য কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হযরতে আসওয়াদ এতক্ষণ ছিলেন রাখাল আসওয়াদ, আর এখন সাহাবী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কালেমা পড়ার পরে নবীজি তাকে একটা দায়িত্ব দিলেন। কি দায়িত্ব দিলেন? নবীজির কাছে রাখাল আসওয়াদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার কাজ কি? নবীজি বলেন, এই মুহূর্তে নামাজের ওয়াক্ত না যে তুমি নামাজ পড়বে, এই মুহূর্তে রোজার মাস না যে তুমি রোজা রাখবে, এই মুহূর্তে তোমার উপরে হজ ফরজ না যে তুমি হজ করবে, এই মুহূর্তে আল্লাহর এক ফরজ বিধান যেই কাজটা চলতেছে জিহাদ, ইহুদিদের বিরুদ্ধে খায়বারের দুর্গ অবরোধ হয়েছে, তুমি এই যুদ্ধে শরীক হও, এই মুহূর্তে এটাই হচ্ছে আল্লাহর বিধান। এর পায়ে ক্রমান্বয়ে মুসলমানরা যা করবে আল্লাহর ইবাদত তুমিও তাই করবে। সুবহানাল্লাহ। রাখাল আসওয়াদ বলে, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব দেখেন কেমন নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন কেন বলছে, ডাক দিয়া বলে, আসওয়াদ, তোমার কাছে কিছু আমানত আছে। ওই ইহুদি, ওই বকরি, ওই ছাগল, ভেড়া, দুব্বা, এগুলাকে মালিকের কাছে আমানত বলে বুঝায় দিয়ে আসো, কারণ ওগুলোর মালিক তো তুমি না। এটা বুঝায় দিয়ে যুদ্ধের ময়দানে যাও। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, প্রিয় মা বোনেরা, আমি বলে যেতে চাই, এক সেকেন্ডে মানুষ কিভাবে জান্নাতে চলে যায়। একটু আগেও যার পাটা জাহান্নামে ছিল, এক সেকেন্ডে রাখাল আসওয়াদ ওই বকরিগুলি, ভেড়াগুলি মালিকের কাছে বুঝায় দিয়া খায়বরের যুদ্ধে শহীদ হয়ে যায় সৈন্য হিসাবে। আল্লাহ পাকের কি হুকুম, এক সেকেন্ড আগেও যার নামটা ছিল জাহান্নামের খাতায়, যার পাটা ছিল জাহান্নামের দরিয়ার কিনারায়, ওই রাখাল আসওয়াদ যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলে ঝাঁপা পড়ে। কাফেরদের উপর্যুপরি তীর তার বুকগুলোকে ঝাঁঝরা করে দেয়। খায়বারের যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি শহীদানের লাশগুলি দেখার জন্য যায়, দেখে সবার লাশ আছে। আল্লাহ হাবিব খুঁজতে খুঁজতে লাশের শেষ প্রান্তে যায়, দেখে একটু আগে যেই মানুষটা জাহান্নামে যার পাটা ছিল, সেই রাখাল আসওয়াদের রক্তমাখা লাশ জমিনের মধ্যে পড়ে আছে। আল্লাহ হাবিব সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, যদি কোন জান্নাত মানুষ দেখতে চাও তাইলে রাখাল আসওয়াদকে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ভাইরা, গুনাহ ছেড়ে দিলে, শিরক ছেড়ে দিলে, শয়তানের পথ ছেড়ে দিয়া আল্লাহর পথে আসলে এক সেকেন্ডে একজন মানুষ জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায়। এর দৃষ্টান্ত রাখাল আসওয়াদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাককে রাখাল আসওয়াদের কাপড়ের উপরে লাগাইলেন, তার চেহারার মধ্যে চুমু খাইলেন, যে এক জান্নাতি যুবক কিছুক্ষণ আগে সে আমার তাবুতে গিয়েছিল, কিছুক্ষণ আগেও তার পাতা জাহান্নামে ছিল, সে ঈমান এনে সর্বপ্রথম আল্লাহর জন্য জীবনটাকে দিয়ে দিয়েছে। দেখো, তার দেহ থেকে জান্নাতি খুশবু বের হইতেছে। কেউ যদি জান্নাতি সুঘ্রাণ পেতে চায়, সে যেন রাখাল আসওয়াদের কাপড়ের ঘ্রাণ নেয়। সুবহানাল্লাহ বলবেন। এই মর্যাদা কে দিয়েছেন? আর একটু জোরে বলবেন, কে দিয়েছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যুবক ভাইরা, কামার চালার আমার পরিজাত টুকরা যুবক ভাইরা, হাতে ধরে বলি, পায়ে করে বলি, এই রমজান আসার পর বহু যুবক গুনাহ ছাড়তে পারবে না। রমজান তো আসবে, বহু মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু অনেক যুবক আছে রমজানে তারাবি নামাজগুলি পড়বে না। অনেক যুবক আছে 20 রাকাত তারাবির ভয়ে মসজিদে এশার নামাজে আসে না।
অনেক যুবক আছে চার দোকানে সিগারেট, অনেক মুরব্বী বাবাদেরকেও দেখি, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। 60 বছর 70 বছর